আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কমপ্লিমেন্ট করব। যেহেতু পাস্ট ইন্ডিপেন্ডেন্স পড়তে গেছিলাম, ওয়াজ আর দ্বারা আমরা পাস্ট ইন্ডিপেন্ডেন্স গঠন করব। এটা জানার জন্য আমাদের কমপ্লিমেন্টটা জানা জরুরি। আবার কমপ্লিমেন্ট জানার আগে সাবজেক্ট আর অবজেক্ট সম্বন্ধে একটু পরিচয় হয়নি, বিশেষ করে সাবজেক্ট আর অবজেক্ট সম্বন্ধে একটু পরিচয় হয়নি, এরপর আমরা কমপ্লিমেন্ট করব। তো সাবজেক্ট এটা সহজ বিষয়, একটা সবই সহজ। তো সাবজেক্টের পরিচয় এটা কি, আসলে সাবজেক্ট কাকে বলে, আবার বলছি সাবজেক্ট কোথায় বসে, আবার কোন পার্ট অফ স্পিচ কোন পার্ট অফ স্পিচ সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, বাক্যের ভিতরে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, এটা কোন পার্ট অফ স্পিচ। তিনটা পার্ট নিয়ে এখন আমরা কথা বলবো। প্রথম বলি যে সাবজেক্ট কাকে বলে। সাবজেক্ট বলে ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলে, সাবজেক্ট বলে। ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলে, সাবজেক্ট বলে, তাকে সাবজেক্ট বলে। আচ্ছা, এখন যদি বলি, উদাহরণ যদি দেই, হি ইজ এ ম্যান। হি ইজ এ ম্যান, সে একজন মানুষ। সে একজন মানুষ। যদি বলি কে হয় মানুষ, কে হয়, ঠিক আছে, তাহলে সে হয়, সে হয়। এই ধরনটা দেখে আরো সুন্দর হবে, শি ক্যান বি ডেঞ্জারাস। শি ক্যান বি ডেঞ্জারাস, সে বিপজ্জনক হতে পারে। যদি বলি সে কি হতে পারে, এখানে ভার্ব ক্যান বি, একে প্রশ্ন করলাম, মূল ভার্ব দ্বারা আমরা প্রশ্ন করব। ক্যান বি হতে পারে, কি হতে পারে। যদি প্রশ্ন করি কে হতে পারে, যদি প্রশ্ন করি কে হতে পারে, তাহলে উত্তর আসবে কি, সে, সি, ঠিক আছে। তাহলে এই সিটা কি সাবজেক্ট, হিটাও সাবজেক্ট। তাহলে আমরা আরো যদি উদাহরণ দেই, হি গোস, খালি এতটুকু দিলাম, বাক্য হয়ে গেছে। যদি বলি হি গোস, সে যায়। কে যায়, যদি প্রশ্ন করি কে যায়, উত্তর আসবে হি, তাহলে হি কি এখানে সাবজেক্ট, হি সাবজেক্ট। যদি বলি দে গো, দে গো, তারা যায়। যদি বলি কারা যায়, তারা যায়, তাহলে উত্তর আসলো দে, তাহলে দেটা কি সাবজেক্ট। তাহলে ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই কি সাবজেক্ট, সেটাই কি সাবজেক্ট। হ্যাঁ, এখন বলছে সাবজেক্টের পরিচয়। সাবজেক্ট আসলে কোথায় বসে, বাক্যের ভিতরে সাবজেক্ট কোথায় বসে, তার অবস্থানটা কোথায়। এটি বাক্যের শুরুর দিকে বসে সাধারণত, বলতে পারি এইভাবে, এটি সাধারণত বাক্যের শুরুর দিকে বলে। সাধারণত কেন বললাম, যে আমরা যদি অ্যাফার্মেটিভে বলি হি ক্যান ফাইট, সে যুদ্ধ করতে পারে, এটা যদি আবার ইন্টারোগেটিভ করি, ক্যান হি ফাইট, ক্যান হি ফাইট, সে কি যুদ্ধ করতে পারে। তাহলে এক্ষেত্রে হিটা বাক্যের শুরুতে বলছে, পরে আরেকটু সাহায্যকারী ভাবটা আগে চলে আসছে, ক্যান। আবার নেগেটিভ ইন্টারোগেটিভ করলেও আমরা করতে পারি, ক্যান হি ফাইট, সে কি যুদ্ধ করতে পারে না। তাহলে আমরা এটাই ধরে নেব, যখন আমরা সাহায্যকারী ভাবটা এর আগে আসতে পারে, একমাত্র সাহায্যকারী ভাবটাই সাবজেক্টের পূর্বে আসতে পারে। আবার সাবজেক্ট বড় হয়, এর ভিতরে সাবজেক্ট বড় হয়, যেমন আমরা এখানে দেখবো একটু বড় করছে, হালকা আরো বড় করা যায়। তাহলে আমরা এটা খেয়াল রাখবো যে সাবজেক্ট কোথায় বসে, সাবজেক্ট সাধারণত বাক্যের শুরুর দিকে বসে, বাক্যের শুরুর দিকেই বসে। শুধুমাত্র তার পূর্বে সাহায্যকারী ভাব আমরা নিয়ে আসতে পারি। ইন্টিগ্রেটিভ সেন্টেন্স যখন আমরা করি তখন সাহায্যকারী ভাব সাবজেক্টের পূর্বে আসে। আবার যখন নেগেটিভ ইন্টিগ্রেটিভ করতে যাই তখনও সাহায্যকারী ভাবটা কি আসে, সাবজেক্টের আগে আসে, কিংবা নটও আমরা সাবজেক্টের আগে নিয়ে আসতে পারি। এগুলো আমরা নটের ব্যবহারটা আমরা পড়েছিলাম, আলোচনা করেছিলাম। তো এখন আমরা প্রশ্ন করতে পারি সাবজেক্ট, প্রথম চিনলাম সাবজেক্ট কিভাবে চিনবো, এরপরে চিনলাম কি সাবজেক্ট বাক্যে কোথায় বসে, এরপর সাবজেক্ট এখানে নাউন ও প্রোনাউন বাক্যের ভিতরে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এখন বাক্যে যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে এটা কে ব্যবহৃত হবে, অ্যাডজেক্টিভ হবে, প্রিপজিশন হবে, কনজাংশন হবে, ইন্টারজেকশন, কে হবে। তাহলে বাক্যের ভিতরে সাবজেক্ট হিসেবে যে ব্যবহার হয় এটা নাউন এবং প্রোনাউন, নাউন এবং প্রোনাউন হয়। এখন আরো কথা আছে বলবো। আচ্ছা, নাউন নাউন বাক্যের ভিতরে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, আবার প্রোনাউন হয়। প্রোনাউন হয় যেমন এই যে প্রোনাউন সাবজেক্ট দিয়েছি, তাই না, এই যে এখানে প্রোনাউন, এখানে প্রোনাউন, আবার দে, এটাও কি প্রোনাউন। ওকে, তাহলে প্রোনাউন বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, আবার কি নাউনও ব্যবহার হয়।
তা নাউন এবং প্রোনাউনই বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। এই কথাটা আমরা আরো বলতে পারি, একমাত্র নাউন এবং প্রোনাউনই বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। অন্য কোনো পার্ট অফ স্পিচ সাবজেক্ট হিসেবে মূলত সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না, বরং তারা সাবজেক্টের অংশ হয়। যেমন এখানে যদি বলি শাহিন ইজ এ বিজনেসম্যান, শাহিন একজন ব্যবসায়ী, শাহিন ইজ এ বিজনেসম্যান, শাহিন একজন কি ব্যবসায়ী। তাহলে এই শাহিনটা কিন্তু নাউন, শাহিনটা কি নাউন, তাহলে নাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার এক্ষেত্রে আবার পরের উদাহরণ যদি বলি দ্য গুড ম্যান ক্যান উইন দ্য ম্যাচ, দ্য গুড ম্যান ক্যান উইন দ্য ম্যাচ, ভালো মানুষটি ম্যাচটি খেলাটি জিততে পারে, খেলাটি কি করতে পারে জিততে পারে। এখানে কিন্তু এই পুরোটা মিলে সাবজেক্ট, দা হচ্ছে আর্টিকেল, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ম্যান হচ্ছে নাউন, পুরোটা মিলিয়ে কিন্তু সাবজেক্ট, কিন্তু মূলত সাবজেক্ট কিন্তু ম্যান, মূলত সাবজেক্ট কিন্তু ম্যান। এই ম্যান যে নাউন এটাই কিন্তু মূলত কি সাবজেক্ট। এই শুধু অ্যাডজেক্টিভ আর্টিকেল এরা সাবজেক্টের সাথে যুক্ত, এই সাবজেক্টকে বড় করছে, কিন্তু এখানে মূলত সাবজেক্ট কি নাউন। তাহলে এই ক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে বলতে পারি একমাত্র নাউন এবং প্রোনাউনের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, অন্যান্য পার্ট অফ স্পিচ সাবজেক্টের সাথে নাউন বা প্রোনাউনের সাথে যুক্ত হতে পারে, হ্যাঁ সাবজেক্টকে বড় করতে পারে, বাট কিন্তু কি করে না, হ্যাঁ তারা মূলত সাবজেক্ট নয়। মূলত সাবজেক্ট কোনটা হয় নাউন এবং প্রোনাউন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।